খুলনা সিটি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনার পরে এখন কিন্তু যে সকল রোগীরা ভর্তি ছিল তাদেরকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদে এবং দেখতে পাচ্ছেন একের পর এক এখন পর্যন্ত কিন্তু নিরাপদে যে সকল রোগীরা এখানে ভর্তি ছিলেন সিসিইউ আইসিইউ থেকে শুরু করে যে কোনো পর্যায়ে তাদেরকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুবই নিরাপদে। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে খুলনার ভালো একটি মেডিকেল কলেজ নাম করে একটি মেডিকেল কলেজ, সেটি হচ্ছে খুলনা সিটি মেডিকেল কলেজ। সেই সিটি মেডিকেল কলেজে আজকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু এখানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আইনশৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু এসে এই অগ্নি নির্বাপনে কিন্তু কাজ করে এবং ইতিমধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখানে উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। এবং বিশেষ করে এখন পর্যন্ত ঠিক আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, একেবারে যে জায়গাটা আপনারা লক্ষ্য করেছেন, এই জায়গায় একটি জেনারেটর রুম রয়েছে। এই জেনারেটরের রুম থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন। এখন কিন্তু এই জেনারেটরের রুমের সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পক্ষান্তরে কিন্তু ঠিক সিটি মেডিকেল কলেজের যে প্রধান যে গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু একের পর এক কিন্তু রুগীদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদে। কিন্তু এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। এই যে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু রুগীদের এখান থেকে বের করে নিয়ে অন্য কোথাও বা অন্য কোনো হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং টোটাল এলাকা জুড়ে কিন্তু সিটি মেডিকেল কলেজের সামনের যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ কিন্তু ভিড় করে আছে এখন পর্যন্ত। এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিভিন্ন ইউনিটের গাড়িগুলো এখন রয়েছে এবং একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু তারা এসে কিন্তু এই রোগীদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আরেকজন বয়স্ক রোগী, তাকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে এবং একের পর এক এই যে আরেকটি গেট রয়েছে সেই গেট থেকেও কিন্তু রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে লক্ষ্য করেছেন বিভিন্ন সংস্থা যেমন রেড ক্রিসেন্ট, তারপরে অন্য যে সকল সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু এসে এখানে তারা স্বেচ্ছাশ্রম হিসাবে কাজ করছেন। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু সিটি মেডিকেলে কিন্তু আসলে সামনে কিন্তু মানুষ আর মানুষ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ উপস্থিত হয়েছেন এবং লক্ষ্য করেছেন টোটাল এলাকায় লক্ষ্য দেখেছেন যে আসলে একের পর এক কিন্তু রোগীদের বের করে নিয়ে যাচ্ছে। এবং ঠিক আপনারা জানেন সিটি মেডিকেল কলেজ কিন্তু অনেক বড়, অনেক উঁচু একটি ভবন। সেই ভবনে কিন্তু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি ক্রেন, আসলে উঁচু ক্রেন, সেখানে সেই ক্রেন থেকে কিন্তু তাদেরকে নামানোর চেষ্টা করা হচ্ছে। এবং লক্ষ্য করেছেন এই মুহূর্তে একেবারে এই খুলনা সিটি মেডিকেল কলেজের সামনের অংশ জুড়ে কিন্তু মানুষ আর মানুষ এখনও কিন্তু অপেক্ষমানে রয়েছেন এবং যেভাবে পেরেছেন সেইভাবে এসে সহযোগিতা করার চেষ্টা করছেন। এবং আপনারা লক্ষ্য করেছেন যে রুগী যারা রয়েছেন এখানে কিন্তু আইসিইউ রয়েছে, সিসি রয়েছে, অপারেশন থিয়েটার রয়েছে, সেই সব জায়গা থেকে কিন্তু নিরাপদে কিন্তু রুগীদের বের করে নিয়ে অন্য কোথাও নিয়ে যেতে